পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় ফ্যাসিবাদের ভূত, বিএসইসি চেয়ারম্যান কমিশনারদের পদত্যাগ দাবিতে কর্মবিরতি। পাটের দাম বেশি হওয়ায় বিদেশি ক্রেতা হারাচ্ছে বাংলাদেশ, অভিযোগ উদ্যোক্তাদের সহনশীল রাখার তাগিদ বাণিজ্য উপদেষ্টার। এবং গণতান্ত্রিক সরকার না আসলে বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনীতি আরও নাজুক হয়ে পড়বে, আন্তর্জাতিক নারী মেলার উদ্বোধন। দর্শক আমন্ত্রণ, ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন এবার বিস্তারিত। দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান সহ কমিশনারদের পদত্যাগ দাবিতে কর্মবিরতি পালন করছে প্রতিষ্ঠানটির সব পর্যায়ের কর্মীরা। অভিযোগ, পতিত ফ্যাসিস্টদের এজেন্ডা বাস্তবায়ন করছে বর্তমান কমিশন। এছাড়া স্বজনপ্রীতি, অনিয়মের মাধ্যমে ভাতা গ্রহণ সহ নানা অনিয়মে জড়িয়েছে বিএসইসির বর্তমান নেতৃত্ব। তবে কর্মকর্তাদের সব অভিযোগ নাকচ করেছেন বিএসইসি চেয়ারম্যান। গেল আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর চাঙ্গা ভাব দেখা দেয় পুঁজিবাজারে। তবে সেই উত্থান টেকেনি বেশি দিন, বরং নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন সিদ্ধান্তে বারবার অস্থিরতা পুঁজিবাজারে। টানা দরপতনে দফায় দফায় রাস্তায় নামে বিনিয়োগকারীরা। এবার বিএসইসির বর্তমান নেতৃত্বে অনাস্থা সংস্থাটির কর্মকর্তা কর্মচারীদেরও। বৃহস্পতিবার সকাল থেকেই চলে কর্মবিরতি। দুপুরে বিএসইসির কনফারেন্স হলে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। অভিযোগ, বিভিন্ন কোম্পানির পর্ষদে স্বতন্ত্র পরিচালক নিয়োগ সহ অন্যান্য কার্যক্রমে স্বজনপ্রীতি দেখাচ্ছে কমিশন। দাবি, চেয়ারম্যান কমিশনারদের পদত্যাগ। ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের আইন অনুযায়ী ফিট অ্যান্ড প্রপার টেস্ট না করে সংশ্লিষ্ট বিভাগদের নিয়ম অনুযায়ী যথা পদ্ধতি ব্যতিরেকি শর্ত পরিবর্তন না করে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের পছন্দের লোককে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটাই তো বোঝা যাচ্ছে যে সব এমপ্লয়িরা ওনার সাথে একমত পোষণ করতে পারতেছেন না, কাজ করতে পারতেছেন না তারা। দিনভর নাটকীয়তা শেষে বিকেলে দুই কমিশনারকে সাথে নিয়ে কার্যালয়ে আসেন বিএসইসি চেয়ারম্যান। সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অস্বীকার করেন আন্দোলনরতদের সব অভিযোগ। এটাতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তো অবশ্যই সেখানটায় তাদের ইন্টারেস্ট আছে, এই তদন্ত যাতে ব্যাহত হয়। আমি বললাম সরকারের সাথে আমাদের কথা হয়েছে, আমাদেরকে সরকার এখানে পাঠিয়েছেন একটা মিশন দিয়ে। আমরা সেই মিশনে আমরা অ্যাকচুয়াল পরিমাণ সেই মিশন থেকে সরব না। কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। অতীতের সব অনিয়মের বিরুদ্ধে কমিশন যেসব তদন্ত করছে সেগুলো জনসম্মুখে প্রকাশ করার আশ্বাস দেন খন্দকার রাশেদ মাকসুদ। এনফোর্সমেন্ট অ্যাকশনটা শেষ হবে, তখন আমরা তদন্ত প্রতিবেদন আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা। পাটের দাম বেশি হওয়ায় বিদেশি ক্রেতা হারাচ্ছে বাংলাদেশ। জাতীয় পাট দিবসের আলোচনায় উদ্যোক্তারা অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক বাজারে পাটের দাম কম থাকলেও দেশে দাম বেশি। কিছু সংখ্যক অসাধু মজুতদারই এর জন্য দায়ী। এর সঙ্গে সহমত প্রকাশ করেন বাণিজ্য, বস্ত্র এবং পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিনও। তিনি বলেন, পাটের বহুমুখীকরণ এবং রপ্তানি বাড়াতে দাম সহনশীল করা প্রয়োজন। রপ্তানি বাড়াতে সুনির্দিষ্ট প্রস্তাবনাও চান উপদেষ্টা। দীর্ঘদিন ধরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। 2011-12 অর্থ বছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ছিল 97 কোটি মার্কিন ডলার। গত অর্থ বছরে এই রপ্তানি কমে 91 কোটি ডলারে দাঁড়ায়। বৃহস্পতিবার রাজধানীর জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উদ্যোক্তা ও খাত সংশ্লিষ্টরা বলেন, দেশে পাটের দাম বেশি হওয়ায় পাটজাত পণ্যের উৎপাদন খরচ বেশি। এই কারণে কমছে বিদেশি ক্রেতা। রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট এবং মার্কেট ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোকে ফোকাস করে যদি আমরা এই বেসিক র মেটেরিয়ালস থেকে কিভাবে আমরা ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলোকে যদি কনভার্ট করতে না পারি, তাহলে তো আলটিমেটলি ওই যে $1 বিলিয়ন মধ্যে ঘুরবো, আবার 10 বছর পরে বলবো যে আমরা এখানেই আছি। কৃষক যদি পাটের ভালো দাম না পায় তাহলে তারা পাট চাষ বন্ধ করে দিবে। আমাদের এই যে আজকে 300-350 মিল আছে সবগুলি বন্ধ হয়ে যাবে। পাটের দাম কমানোর পক্ষে কথা বলেন বস্ত্র ও পাট উপদেষ্টা। পাটের যে ক্ষুদ্র মজুতদারির যে একটা প্রসার ঘটেছিল এবং এই ক্ষুদ্র মজুতদারির ফলে পাট পণ্য যে এখনো যে মূল্যটা কৃষকরা পাচ্ছে না, কিন্তু এই মজুতদাররা শিল্পকে একটা আনসাস্টেইনেবল একটা পজিশনে নিয়ে যাচ্ছে। সো আমার মনে হয় সেটাও পরিবর্তন হওয়া দরকার।
$5 বিলিয়ন সম্ভাবনা থাকলেও $1 বিলিয়ন নিচে অবস্থান করছে দেশের পাটের বাজার। এটি অন্তত $2 বিলিয়ন উন্নীত করতে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা। পাট উৎপাদনের ক্ষেত্রে আমাদের প্রায় 354 কোটি টাকার একটা প্রকল্প, কৃষকদের সহায়তা দেওয়ার জন্য বীজ, সার, প্রদর্শনী প্লট এবং পাট পচন প্রক্রিয়াকে কিভাবে সহজীকরণ করা যায় এবং এটাকে পাটের গুণগত মান সার্বিকভাবে কিভাবে উন্নত করা যায় এ ব্যাপারে আমরা কাজ করছি। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে পাটের তৈরি বাজারের ব্যাগ তৈরির কারখানা করা গেলে বাণিজ্য সম্ভাবনা বাড়বে বলে মনে করেন শেখ বশির উদ্দিন। কয়েকশো কোটি টাকার একটা ব্যবসায় সুযোগের সম্ভাবনা তৈরি হবে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার না আসলে দেশের বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থনীতি আরও নাজুক হয়ে পড়বে। হুমকিতে পড়বে ক্ষুদ্র উদ্যোক্তারা। বৃহস্পতিবার গুলশানের শুটিং ক্লাবে আন্তর্জাতিক নারী মেলা উদ্বোধন শেষে এই মন্তব্য করেন বিএনপির সহসভাপতি আব্দুল আওয়াল মিন্টু। অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা, যাদের বড় অংশ নারী। নারী উদ্যোক্তাদের উদ্ভাবন ও প্রচেষ্টাকে এক ছাদের নিচে স্থান দিতেই এ মেলার আয়োজন। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে গুলশানের শুটিং ক্লাবে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে 62 জন উদ্যোক্তা, যাদের মধ্যে আছে বিদেশিরাও। বাহারি হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, নকশা করা কাপড়, নান্দনিক গয়নাসহ সৃজনশীল পণ্য মিলছে মেলায়। ইউপিভিসির স্লাইডিং, কেজমেন্ট, সুইং ডোর, বিভিন্ন টাইপসের ডোরস, উইন্ডোজ আছে, আমরা ওইগুলো নিয়েই কাজ করছি। মেলা উপলক্ষে আমরা চাদর, তারপর পর্দা, কুশন কভার এবং টেবিল কভার, এছাড়া আমাদের হাফ সিল্ক এবং সেমি মুসলিন শাড়ি আছে। ঈদ উপলক্ষে আর নারী দিবস উপলক্ষে মনে হচ্ছে ইনশাআল্লাহ ভালোই আমরা সাড়া পাবো। এই আয়োজন দেশ বিদেশে ছড়িয়ে থাকা নারী উদ্যোক্তাদের ব্যবসায়ী যোগাযোগ ও ব্যবসা বাড়াতে সাহায্য করবে বলে আশা করছেন আয়োজক সংগঠন ওয়েবের সভাপতি। তবে এর জন্য দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবি তার। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা অবশ্যই যেন ঠিক হয়, কারণ এতে করে নারীরা উঠে আসতে পারছে না। এটার জন্য কিন্তু নারীদেরকে যে যতটুকু উঠে এসছে এবং যে এখনো ধাক্কা খাচ্ছে, তার জন্য কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একটা বিরাট বাধা। 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ আরও হুমকিতে পড়বে। একটা দেশে গণতান্ত্রিক সরকার যদি না থাকে, সে দেশে না আইন শৃঙ্খলার উন্নতি হবে, না বিনিয়োগ হবে, না কর্মসংস্থান হবে, না দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, না উন্নয়ন হবে। বৃহস্পতিবার শুরু হয়ে মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে আন্তর্জাতিক নারী বাণিজ্য মেলা। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ভ্যাট, আয়কর ও কাস্টমস বিষয়ক পিজিডি কোর্সের সমাবর্তন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবর্তনে বাংলাদেশ গ্যাজেটের নাম অন্তর্ভুক্তি এবং প্রথমবারের মতো সমাবর্তনে অংশগ্রহণ করতে পেরে উত্তীর্ণ গ্র্যাজুয়েটবৃন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। উক্ত সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ভ্যাট ইমপ্লিমেন্টেশন ও আইটি বিভাগের সদস্য মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে দুটি কিনোট প্রেজেন্টেশনের সেশনের পাশাপাশি প্যানেল ডিসকাশন সেশন এবং সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং সেরেমনি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আসন্ন ঈদে নৌপথের কোনো যানবাহন অতিরিক্ত ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিল করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে 15 রমজান থেকে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখারও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। সিরিয়াল ব্রেক করলে ওনারা, এখানে মালিক সমিতিরা আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করবো। যদি সিরিয়াল ব্রেক, সে যেই হোক, তার যত পাওয়ারই থাকুক না কেন। জমজমাট চকবাজারের শাহী ইফতার বাজার। দুপুর গড়ানোর সাথে সাথেই ভিড় বাড়তে থাকে এই বাজারে। হরেক রকম ইফতারের পসরা সাজিয়ে চলে বেচা কেনা। ইফতার আয়োজনে কোনো উপাদানের কমতি নেই এই বাজারে, তাই তো দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন বিলাসীরা। শত বছরের ঐতিহ্যকে ধারণ করে পুরান ঢাকার শাহী মসজিদের সামনে বরাবরের মতোই চলছে ইফতার বাজার। বিক্রেতাদের হাক ডাকে মুখর এ বাজার। শুধু ইফতার বাজার নয়, এ যেন জনমানুষের মিলন মেলা।
ফল শরবত থেকে শুরু করে ভাজা পোড়া সহ মাংস পোলাও নিয়ে এ যেন এলাহি আয়োজন। তাই তো দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভোজন প্রেমীরা। পুরান ঢাকার ইফতারি এত বিখ্যাত, তো সেই সুবাদে বছর প্রথম আলহামদুলিল্লাহ খাওয়ার একটা সৌভাগ্য হয়েছে। মান দাম একটু বেশি মনে হয়, একটু কম হলে ভালো হতো। মানটা কেমন জানি না, কখনো খাই নাই। আর দাম মানে অভিজ্ঞতা নাই আমার। খাবারের মান ও দাম নিয়ে মতভেদ থাকলেও রমরমা চলছে মৌসুমী ব্যবসায়ীদের কেনাবেচা। এটা দেখবো ভাই, খায় বুঝবো কিরকম ভালো নাকি। দাম খাসির লেগ পিস নিচ্ছে 800 টাকা, শিক্ষিত খাসি ভাইরা বলে। এটা হলো শিক্ষিত গরুর আচারি, আর এটা হচ্ছে চিকেন তাওয়াই আচার। এক খাবার 3টা স্বাদ। আমি এবং আমার ওয়াইফ বাসায় তৈরি করে নিয়ে আসি, বিক্রি করি। 35 বছর আগের দোকান, ঠিক আছে, আমার বাবা করছে আর আমরা 2 ভাই করতেছি। অভিযোগের দিকে কান না দিয়ে ব্যবসায়ীরা বলছেন, ঐতিহ্যকে ধারণ করেই মান বজায় রাখছেন তারা। যেভাবে জিনিসপত্রের দামগুলি বাড়ছে, এগুলি আমরা গতবার যে রেটের দামে বেচছি, এইবারও সেই দামে বেচতেছি। বাপ দাদারা করছে, এক ঐতিহ্য আমরা ধরে রাখতে জীবনও পারব না। আমাদের এখানে কোনো বাসি নেই, আমাদের কম আনি কম সেল করি। চকবাজারের এই শাহী ইফতার বাজার পুরান ঢাকার সংস্কৃতিকে ধারণ করে বলেই যে কোনো পরিবর্তনেও প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখবে এই বাজার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আইসিসিবিতে জমজমাট ইফতার বাজার। নতুন ঢাকায় মিলছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সব ইফতার আইটেম। হরেক রকম ইফতারের স্বাদ নিতে দিনকে দিন আইসিসিবিতে ভিড় বাড়ছে ভোজন রসিক রোজাদারদের। পবিত্র রমজানে অন্যতম আকর্ষণ বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী, যেখানে আলাদা মাত্রা যোগ করে পুরান ঢাকার ইফতার। এবারও রাজধানীবাসীর সেই চাহিদা মেটাতে পুরান ঢাকার বিখ্যাত ইফতারের স্বাদ এখন বসুন্ধরার আইসিসিবিতে। নভেম্বরের মতো আয়োজিত এ বাজারে 20টি স্টলে সাজানো হয়েছে নানা মুখরোচক ইফতার সামগ্রী, যা পেয়ে অনেকটাই সন্তুষ্ট ক্রেতারা। 4টা সাড়ে 4টার দিকে এরকম একটা পরিবেশে যখন আমরা আসি, তখন মনে হয় যে আসলে অনেক কিছু খাওয়া যাবে ইফতারের সময়। বাসায় যেহেতু রান্না হয়, আর কিছু এক্সট্রা আইটেম এখান থেকেই নিই। এখানে মোরগ মাসালামটা খুব ভালো লাগে, তারপর সুব্রত আলীর চিকেন বিরিয়ানি, তারপর হচ্ছে কাচ্চি বিরিয়ানি, এগুলো খুব পছন্দ করে বাচ্চারা। আইসিসিবিতে রমজানের হরেক রকম ইফতারের পসরা, যার মধ্যে নেহারি, তেহারি, কাচ্চি, রোস্ট, কাবাব থেকে শুরু করে ছানার জিলাপি ও রসগোল্লার মতো মিষ্টান্নের সমাহার। দাম আমাদের রিজনেবল প্রাইস, আমরা সবচেয়ে কম দামে, এটা 200 টাকা একটা আধা লিটার বাদাম শরবত। ক্রেতাদের প্রচুর চাহিদা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের চাহিদা কাচ্চি বিরিয়ানিতে এবং যে আমাদের সরিষার তেলের যে স্পেশাল তেহারিটা হয়, এটার চাহিদা অনেক বেশি। আমাদের নতুন কিছু আইটেম আমরা অ্যাড করেছি এখানে, তো নতুন কিছু আইটেম অ্যাড করার কারণে আমাদের ক্রেতাদের আরও চাহিদাটা আরও বেড়ে গেছে। প্রতিদিন বিকাল 3টা থেকে শুরু হয়ে বেচা বিক্রি চলে ইফতারের আগ পর্যন্ত। এসব মুখরোচক সামগ্রী কেনার পাশাপাশি মনোরম পরিবেশে ইফতার করার সুযোগ পাচ্ছেন রোজাদাররা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দর্শকেরা, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।